প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই বেশ ভালো আছেন। আর আপনাদেরকে আরও ভালো রাখতে আমি বারিশক চলে এলাম এটিএন বাংলায় মমতাজ মেহেদি প্রেজেন্টস মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুক 2024 সিজন 4 নিয়ে। আপনারা জানেন আমাদের এই আয়োজনটি শুরু হয়েছিল বেশ কয়েক মাস আগে এবং 64টি জেলার বিভিন্ন প্রান্ত থেকে অনেক প্রতিযোগীরা আমাদের এই আয়োজনে যুক্ত হয়েছিল। লড়াই এবং বাছাই পর্বের পরে কিন্তু আজ সেমিফাইনাল, যেখানে প্রতিযোগিতারা লড়বে একদম সরাসরি ফাইনাল রাউন্ডে যাওয়ার জন্য। ফাইনাল রাউন্ডে আজকের প্রতিযোগী থেকে সর্বমোট 14 জন প্রতিযোগীকে আমরা বাছাই করে নিব। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। পুরোটা আয়োজনে আমাদের সাথেই থাকতে হবে। প্রিয় দর্শক, মমতাজ মেহেদি প্রেজেন্টস মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুক 2024-এ আমরা বিচারক হিসাবে পেয়েছি সম্মানিত বিচারক মণ্ডলীদের, যাদের উপস্থিতি আমাদের আয়োজনকে আলোকমণ্ডিত করেছে এবং তারাই কিন্তু বিচার করে আমাদের একজন সুদর্শন এবং একজন সুন্দরীকে নির্বাচিত করবে ফাইনাল রাউন্ডে যাওয়ার জন্য। এবং যে উইনার হবে, 2টি নতুন মুখ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আমাদের শোবিজ অঙ্গনে। তো আমাদের সাথে আজকে উপস্থিত আছেন সম্মানিত বিচারক মণ্ডলী, আমাদের সবার প্রিয় জনপ্রিয় চিত্রনায়িকা, আমার তো খুবই প্রিয় অঞ্জনা রহমান। একটি জোরে করতালি হয়ে যাক। ওনার অভিজ্ঞতার ঝুলি আমাদের এই আসনকে আলোকিত করবে। ধন্যবাদ। আপনার কাছে জানতে চাই, নতুন যারা আসছে শোবিজ অঙ্গনে, তাদেরকে নিয়ে আপনার কি পরিকল্পনা এবং কেমন লাগলো আমাদের আজকের প্রতিযোগীদের সাথে দেখা হয়ে? আসসালামু আলাইকুম। অনেক ভালো লাগছে। আর আমরা যারা বিচারক মণ্ডলী আছি তারা আমরা চিন্তা ভাবনা করেই সিলেক্ট করেছি এই পর্যন্ত এবং আগামীতেও তাই হবে। আমার মনে হয় মানে দর্শক খুশি হবে। ধন্যবাদ। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের পরবর্তী বিচারক আমাদের ডান্স মাস্টার এবং তিনি কিন্তু ভীষণ কড়াকড়ি বিচার করবেন আমাদের নাচের পারফরমেন্সগুলো। আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে ডান্স কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ। একটি জোরে করতালি হয়ে যাক। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের পরবর্তী বিচারক হিসাবে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মাস্টার ট্রেনার এবং যিনি বাংলাদেশের এই মুহূর্তে লিডিং কোরিওগ্রাফার হিসাবে আছেন, আমাদের সবার প্রিয় জনপ্রিয় মডেল এবং কোরিওগ্রাফার বুলবুল টুম্পা। একটি জোরে করতালি হয়ে যাক বুলবুল টুম্পার জন্য। এবং আমি মনে করি ওনার হাতে যারা ট্রেন্ড আপ হবে তারা ডেফিনেটলি ভালো কিছু করতে পারবে। ধন্যবাদ। আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের বিচারক আসনে আমরা পেয়েছি একজন সুদর্শন না থাকলে তো হবে না, তাই না? কারণ মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুক থেকে তো আমরা সুদর্শনই বাছাই করছি। তো এই মুহূর্তে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তের সবচেয়ে জনপ্রিয় চিত্রনায়ক জয় চৌধুরী। একটি জোরে করতালি হয়ে যাক জয় চৌধুরীর জন্য। ইউ আর লুকিং সো হ্যান্ডসাম ব্রাদার। তো আজকে তো সুদর্শন বাছাই করতে হবে, তো কি পরিকল্পনা, কেমন হবে? আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি এই প্রোগ্রামের প্রথম রাউন্ড থেকে আমি ছিলাম। আমি এই প্রোগ্রামের শেষটা খুব সুন্দর হবে এটাই কামনা করছি। এবং আমার যারা পার্টিসিপেট যারা আছেন, আমার ছোট ভাই বোনেরা, আমি তাদেরকে একটা কথাই বলবো যে আপনারা যে কাজটাই করেন না কেন ফুল ডেডিকেশন দিয়ে করবেন। এটা সর্বশেষ কি হয় এটা দেখার জন্য আপনার পরিপূর্ণ দিয়ে আপনি চেষ্টা করে যাবেন। সো সবার জন্য অনেক বেশি শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। এবারে আমরা সরাসরি চলে যাব প্রতিযোগিতাদের প্রতিভা দেখব এবং আমাদের বিচার কার্য কিন্তু শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, মমতাজ মেহেদি প্রেজেন্টস মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুক 2024 সিজন 4-এ আমি বিচারকদের অনুমতিক্রমে আমাদের প্রতিযোগীদের আমন্ত্রণ জানাতে চাই। প্রথমেই আমাদের নাম্বার 1 কন্টেস্ট্যান্ট 01 কোড মারিশা মঞ্চে আসছে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? আমার নাম হচ্ছে মারিশা রহমান। মারিশা নামের অর্থ কি? মারিশা নামের অর্থ হচ্ছে সফলতা, জয়ী আর আত্মবিশ্বাসী। এই কম্পিটিশনে তুমি এসেছো, তো মনে করো যে তুমি কিছুই হতে পারবে না, মনে করো তুমি
কিছুই হতে পারলে না, একদম সবার চেয়ে কম মার্ক পেলে, তো তখন তোমার মনের অবস্থা কি হবে এবং তোমার অভিব্যক্তি কি হবে সেটা জানতে চাচ্ছি। মনের অবস্থা অবশ্যই একটু খারাপ হবে, বিকজ খারাপ লাগাটা স্বাভাবিক বিষয়। বাট আমার কাছে মনে হয় প্রত্যেকটা অনুষ্ঠান বলেন, পরীক্ষা বলেন, সব কিছুতে হার জিতের একটা ব্যাপার থাকে। তো কেউ হারবে, কেউ জিতবে, এটা একটা স্বাভাবিক বিষয়। সমসাময়িকভাবে খারাপ লাগতে পারে, বাট ওইটা মানিয়ে নিতে হবে অ্যান্ড পরবর্তীতে আরও ভালো করার চেষ্টা করতে হবে। একবার হেরে যাওয়ার মানেই না যে আমি বারবার হারবো। আমাদেরকে কি দেখাবে তুমি? এক্সট্রা কারিকুলামের ভিতরে কি আছে তোমার? আমি একটু অভিনয় পারি আর গান, এই দুইটাই। আগে গানটা শুনি। সেই রেল লাইনের ধার মেটো পথ চার পারে দাঁড়িয়ে এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। তুমি গান শিখেছো? জি, আমি গান শিখি নাই, বাট অনেক সময় স্কুলে কলেজে যখন কোনো অনুষ্ঠান হইতো তখন আমি একটু একটু গেয়েছি। ওইভাবে হাতে কলমেই করে গান না শেখা শিখে হয়। ভালোই হয়েছে, কিন্তু উচ্চারণটা একটু ঠিক করতে হবে। ওই যে পথটার ধারে ওই জায়গার উচ্চারণ একটু ভুল ছিল। যেই গানটা গেয়েছো সেই গানটা শিল্পীকে সেটা বলতে হবে। এই গানটার শিল্পী হচ্ছে সাবিনা ইয়াসমিন ম্যাম। থ্যাংক ইউ। এবারে আমাদের প্রতিযোগী নাম্বার 2 ভেরনিকা মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। হ্যালো এভরিওয়ান। তোমার কার্ডটা কই গলার? আমি এটা বাসায় ভুলে ফেলে থুয়ে এসেছি। আচ্ছা, অনেক বেশি প্রিপারেশন ছিল নাকি কোনো প্রিপারেশন ছিল না এর জন্য ভুলে রেখে গেছো? ছিল, বাট তাড়াতাড়ির জন্য দেরি হয়ে গেছে, সরি। তোমার কোড নাম্বার কত? 02। কিসে পড়ো? আমি তো তোমার সম্বন্ধে একটু শুনি। জি, আমি ভেরোনিকা, আই এম ফ্রম নেপাল। আমি নেপালে পড়াশোনা করছি, অনার্স ফার্স্ট ইয়ার। তুমি নেপালে? জি। আমার মা হলো বাংলাদেশি। বাংলাদেশি। জি। তোমার কি করতে ভালো লাগে? আমার মডেলিং করতে ভালো লাগে, তার সাথে ড্যান্স। কি গানে নাচ দেখাবে আমাদের? নেপালি গানে না বাংলাদেশের গানে? বাংলাদেশি। আমাদের পাশে যে চিত্রনায়িকা বসা, সে কিন্তু নেপালের অনেক সিনেমা করেছে এবং সেই সিনেমার ভিতরে একটি বিখ্যাত সিনেমা হচ্ছে নেপালি মেয়ে, অঞ্জনা ম্যাম, যেটা জানো তুমি? জি, আমাকে বলেছিল এর আগে। তার আগে আমি একটা কথা জিজ্ঞেস করি তোমাকে, তোমার কাছে সৌন্দর্য বলতে কি বোঝায়? আমার কাছে সৌন্দর্য বলতে মনের সৌন্দর্যই বোঝায়। যে মানুষ ভিতর থেকে ভালো, সেই আসল সুন্দর। দুইটাই লাগে সুইটহার্ট। থ্যাংক ইউ। তুমি তো নাচ শেখোনি না? না, সেভাবে শেখা হয়নি। কিন্তু তোমার এক্সপ্রেশন ভীষণ ভালো এবং কনফিডেন্স খুব ভালো, আমার ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, দোয়া রইল। এখন পর্যন্ত যেই 2 জন প্রতিযোগী তাদের প্রতিভা দেখিয়েছে তাদের মধ্যে কিন্তু কেউ এখনো ইয়েস কার্ড পেতে পারেনি। তাহলে কি মন খারাপ করবে তারা? একদমই না, তারা কিন্তু আছে আমাদের ওয়েটিং জোনে। এবং আমি মঞ্চে এই মুহূর্তে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী কন্টেস্টেন্ট 03 সাদাফ। দেখা যাক সে ইয়েস কার্ড ছিনিয়ে নিতে পারে কিনা বিচারকদের হাত থেকে। চলুন দেখে নেই। আসসালামু আলাইকুম। তুমি তো জানো না মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকস 2024, তো গ্ল্যামারটাকে তুমি কি মনে করো? ম্যাম, গ্ল্যামারটাকে আমি মনে করি যে মানুষের মনের সৌন্দর্য প্লাস বাহ্যিক যে সৌন্দর্য আছে দোনোটাই ঠিক থাকতে হবে। একটা ছেলের যা যা দরকার তা আমরা টিভিতে ফুটিয়ে ধরবো, জানি পরবর্তী যারা নতুন নতুন আসতেছে আমাদের দেখে কিছু শিখতে পারে, যেভাবে আমরা বড় বড় মডেলদের থেকে শিখি। আচ্ছা, তোমার এই মডেলিং মানে করা ছাড়া আর কি তুমি করতে চাও? আমি একটু গান গেতে পারি মোটামুটি। তাই? জি ম্যাম। আপনি এই প্রোগ্রামে আসার জন্য আপনি প্রিপারেশন কি কি নিয়ে এসেছেন? কেন আসছেন আপনি? মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকস 2024 আপনি আসছেন কেন? ম্যাম, আমার ছোট থেকে ইচ্ছা ছিল যে আমি বড় হয়ে একটা মডেল হব। সবসময় বিলবোর্ডে দেখতাম যে বড় বড় ভাইয়ারা আপুরা মডেল, তাদের দেখে দেখে অনেক ভালো লাগতো, তাই আমার অনেক ইচ্ছা ছিল যে আমি একটা বড় মডেল হব, এই জন্যই আশা। আপু বলো। আচ্ছা, তাহলে এখন তুমি আমাদেরকে একটু গানটা শোনাও। আমি আবার তোমার কাছে ফিরে যেতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের পরবর্তী প্রতিযোগীকে ডেকে নিচ্ছি পায়েল, কোড নাম্বার 04।
আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আপনার নামটা কি? পায়েল। পায়েলের কোড নাম্বারটা 04। পায়েল গ্রুমিং করেছো, রাইট? জি ম্যাম। সবচেয়ে কোন জায়গাটা তোমাকে মনে হয়েছে যে আমি এই জায়গাটা ভালো করে শিখেছি, এবং কি কি শিখেছো? ক্যাটওয়াক। তাহলে তো দেখতেই হয়। থ্যাংক ইউ। আমরা আশা করছি যে ফাইনাল রাউন্ডে গিয়ে জি স্যার। আরো বেশি এফেক্টফুল পারফরম্যান্স দেখবো আপনার। ইনশাআল্লাহ স্যার, দেখতে শুধু পাবেন। ক্যাটওয়াক দিয়ে চলবে না, আরো জি, অনেক স্যার। কিছু কারিকুলাম আপনাকে শিখতে হবে। জি স্যার, আমরা অবশ্যই। আশায় থাকবো। হ্যাঁ, ইনশাআল্লাহ স্যার। নেক্সট। ওকে, থ্যাংক ইউ। অবশ্যই পাবেন স্যার। জি। তাহলে কি পায়েল পাচ্ছে আমাদের আজকে প্রথম ইয়েস কার্ড? একটি জোরে করতালি হয়ে যাক পায়েলের জন্য। এবারে আমাদের প্রতিযোগী নাম্বার 5 মুস্কান, মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। তোমার নামটা বলো। আলহামদুলিল্লাহ। আমার নাম মুস্কান। কোড নাম্বার 05। এখানে কেন এসেছো? আমি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম যে মিডিয়াতে কাজ করব, মডেলিং করব, এবং প্লাস আমার অ্যাক্টিংয়ের প্রতিও একটা আগ্রহ কাজ করে যে অ্যাক্টিং করব। তো সেক্ষেত্রে আমার মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকসে আমার ছোটবেলার স্বপ্ন পূরণ করার জন্য এখানে আসা। তো ছোটবেলায় স্বপ্ন দেখতে এখানে কোনো কিছু শেখোনি প্রাতিষ্ঠানিকভাবে? হ্যাঁ, অনেক কিছুই শিখেছি। গান, ক্যাটওয়ার্ক, তারপর কিভাবে ভালোভাবে কথা বলতে হয়, অনেক কিছুই শিখেছি এখান থেকে। তো আজকে আমাদের জন্য কি নিয়ে এসেছো, কি উপহার নিয়ে এসেছো, কি দেখাবে? আমি গান গাইতে পারি, তারপর ক্যাটওয়ার্ক করতে পারি। আপনি ক্যাটওয়াক বলেন, আপনি অ্যাক্টিং শিখেছেন? স্যার, আমার যেহেতু আমি লেখাপড়া করছি, তো সেই দিক থেকে আমার এখনও অ্যাক্টিংটা ওরকমভাবে করা হয় নাই। তো আমি চেষ্টা করব যে আমার এই অ্যাক্টিংয়ের সাইডটা এটাকে পরবর্তীতে করার জন্য ভালোভাবে। ক্যাটওয়ার্ক। থ্যাংক ইউ। আমাদের আরও একজন প্রতিযোগী কিন্তু ইয়েস কার্ড পেয়ে সরাসরি চলে যাচ্ছে ফাইনাল রাউন্ডে। আমাদের পরবর্তী প্রতিযোগী কোড নাম্বার 06 সিফাত, মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। কেমন আছো সিফাত? ম্যাম আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার ফেভারিট মডেল কে? আখিয়া আফরোজ। কেন? বিকজ ওর প্রত্যেকটা প্রোগ্রাম হোক বা যে কোনো ফটোশুট হোক, মানে ডিফারেন্ট লুক দেওয়া হয়, তো এই জন্য আমার খুব ভালো। ওটা সে ক্যারি করতে পারে, রাইট? জি। আর আখিয়া আফরোজ কার স্টুডেন্ট জানো? আমার স্টুডেন্ট। সো আমার খুবই ভালো লেগেছে যে আমার একটা স্টুডেন্টের কথা তুমি বলেছো। সো আমি আশা করব যে এখান দিয়ে আমরা বসে আছি, তুমি যখন একদিন বের হবা তখন আমরাও গর্ব করে বলবো আমরাও তোমাকে জাজমেন্ট করেছি, তাই না? তো প্রত্যেকটা মানুষের পরিশ্রম করা উচিত, সুন্দর করে কাজ করা উচিত, জায়গাটাকে সুন্দর করে। তোমার সবচেয়ে ভালো গুণ কোনটা? আমি মানুষের সাথে খুব ইজিলি মিশতে পারি। আর সবচেয়ে খারাপ গুণ, মানে খারাপ দিকটা? সরি, একটু কম কথা বলি মানুষের সাথে। মিশি ঠিক আছে, বাট ওইটা দূরে রাখি আর কি, ডিস্টেন্স রাখি, মানুষ বুঝে। কি দেখাবে আমাদের? র্যাম্প। চলে এসো আমাদের কাছে। আমাদের আরেকজন প্রতিযোগী সিফাত পেয়ে গেল ইয়েস কার্ড, সরাসরি সে চলে যাচ্ছে আমাদের ফাইনাল রাউন্ডে। মমতাজ মেহেদি প্রেজেন্টস মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকসের এবারে আমি আমন্ত্রণ জানাচ্ছি 07 প্রতিযোগীর নাম আলো। দেখি সে আলো ছড়াতে পারে কিনা আমাদের মঞ্চে। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নাম কি তোমার? আমার নাম হচ্ছে নরিন ইসলাম আলো। আলো, কি করো? নিজের সম্বন্ধে একটু বলো তো দেখি।
আমি হচ্ছে পড়াশোনা করি প্লাস হচ্ছে ক্যাটওয়াক ভালো করতে পারি আর হচ্ছে ডান্স। তাই? হ্যাঁ। আমরা তো অনেক ক্যাটওয়াক দেখেছি, এবার ডান্স দেখবো। তার আগে তোমার সাথে একটু কথা বলি। জি। কতদিন ধরে তুমি গ্রুমিং করছো? আমি হচ্ছে মেবি হচ্ছে 3 মান্থ ধরে গ্রুমিং করছি। সরি? 3 মাস। 3 মাস? হ্যাঁ। যখনই কথা বলবা খুব সুন্দর করে উচ্চারণ করার চেষ্টা করবা, হ্যাঁ? তোমার ফেভারিট মডেল কে? রুমা আপু। রুমা আপু। রুমা আপু? হ্যাঁ। কেন? তাকে অনেক ভালো লাগে। আর ফেভারিট নায়িকা? শাবনুর আপু। তুমি কি দেখাবে আজকে? ক্যাটওয়াক। না, আমরা নাচ দেখব। আমরা একটু আগে ক্যাটওয়াক করি। ক্যাটওয়াক হচ্ছে আমার সব থেকে ভালো লাগে ক্যাটওয়াক ঠিক করতে। আছে, তুমি ক্যাটওয়াক দেখাও। থ্যাংক ইউ। আমাদের পরবর্তী প্রতিযোগী কোড নাম্বার 08 মাহি। আসসালামু আলাইকুম। লাস্ট 1 মান্থ গ্রুমিং হলো আই থিংক। জি। কেমন হলো গ্রুমিং? ভালো। আচ্ছা, কোন সেক্টরেরটা আপনার কাছে বেশি ভালো লাগছে? ক্যাটওয়ার্ক থেকে শুরু করে তো অনেক কিছুই শিখিয়েছে গ্রুমিং এর ভিতরে। আপনার কাছে কোনটা বেশি মনে হয়েছে যে এটা আমার জন্য পারফেক্ট, এটা আমি ভালো পারি? ডান্স, ক্যাটওয়ার্ক দুটোই। আচ্ছা। থ্যাংক ইউ। আমরা একটু তোমার ক্যাটওয়াকটা দেখতে চাই। How old are you? 18। 18? অনেক ছোট তুমি। তোমার ফেভারিট মডেল কে? রুমা আপু। রুমা আপু? কেন? আমার ভালো লাগে তাকে। ভালো লাগে? খুব ভালো লাগে। শেখার অনেক জায়গা আছে, শিখো। নাচটা ভালো করো। আমি ডান্সার না, ডান্সের কোরিওগ্রাফার আছেন, বাট আমার কাছে মনে হচ্ছে তোমার ডান্সের রিদম সেন্সটা ভালো। ইয়েস কার্ড কি পাচ্ছে তাহলে আমাদের মাহি? প্রিয় দর্শক, এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী কোড নাম্বার 09 শাফিন। আসসালামু আলাইকুম। আপনার কি স্বপ্ন আপনি মডেল হবেন, অ্যাক্টর হবেন নাকি সিঙ্গার হবেন, কোনটা? অভিনেতা হওয়ার অনেক ইচ্ছা, বাট আজকে পারফর্ম করব, ডান্স করার ইচ্ছা আছে আর কি। আমার নাম মোহাম্মদ শাকিল হোসেন শাফিন। আচ্ছা, আপনি কি ফুল গেটআপটা নাচের জন্যই করে আসছেন তাহলে? নরমালি কস্টিউমটা ছিল বাসায়, ভালো লাগলো এর জন্য পরে আসছি। নরমালি কস্টিউমটা ছিল বাসায়, এটা কেমন হলো না জিনিসটা? না, আমি আসলে কনফিউজ ছিলাম কোনটা পরবো, মানে অনেকগুলো কস্টিউম ছিল। পরে আপনাকে এখানে যদি 32 জন থাকে সবার থেকে বেস্ট প্রিপারেশন নিয়ে আসতে হবে। তুমি যেহেতু ডান্স দেখাতে চাচ্ছ, কিন্তু আমাদেরকে তার আগে একটু অভিনয় দেখাবে? জি স্যার, শিওর। অভিনয় আমি দেখতে চাই অঞ্জনা ম্যামকে। অঞ্জনা, আচ্ছা ঠিক আছে। জি। হ্যালো। হ্যালো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। এতদিন পর আমাকে ফোন দিলে? সবসময় তো অফিসে থাকা হয়, যার কারণে কথা বলা কম হয়, বিজি থাকি। তুমি যদি আমাকে ভালোই বেসে থাকো তাহলে যতই অফিসে থাকো একটিবার হলেও তো কথা বলতে হয়। তুমি জানো আমার অফিসে স্যার অনেক বকাবকি করে, সময়ই পাই না, বাসায় এসে ঘুমাইতে হয়। আমাকে ফোন করলে বকাবকি করে? তুমি জানলো কেমনে তুমি আমাকে ফোন করো? অফিসে সিসি ক্যামেরা আছে, উনি বারবার চেক করে দেখে। সিসি ক্যামেরায় ধরা পড়ে? হ্যাঁ। তাহলে তুমি আমাকে কি ভালোবাসবে? আমি কম্পিউটার রেখে ফোন ধরলেই উনি আমাকে বকাঝকা করে। তা তুমি বাসায় এসে কথা বললো? তো প্রায় সময় কল করি, তুমিও তখন অফ থাকে কল, তখন বলো তোমার আম্মু এখন ঘুমাবে, এই সেই বকরতকর বলো। তাতে কি হয়েছে? ভালোবাসা কোনো কিছুই বাদ মানে না, তুমি তো বুঝতে পারো এই ব্যাপারটা। আচ্ছা, সব সময় এখন থেকে কল ধরবো, কল করব। সত্যি? সত্যি জান। আরে ও যা, তুমি নাচতে নাচতে
আমাদের পরবর্তী প্রতিযোগী কন্টেস্টেন্ট নাম্বার 10 বাপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি নাম তোমার? আমার নাম বাপি। নিজের সম্বন্ধে একটু বলো তো। আমার নাম নাসিমুল হক বাপি। আমি বর্তমানে ইন্টার সেকেন্ড ইয়ার এসএসসি কমপ্লিট করেছি। আর আই এম এ র্যাম্প মডেল, আর মডেল হওয়ার ইচ্ছা আর কি। সরি, এভাবে বলো যে ইন্টার সেকেন্ড ইয়ার এসএসসি কমপ্লিট করছো। এসএসসি আমি বুঝি না এটা, একবার একটু বলো। মানে এবার এসএসসি দিয়েছি। এটা কি দেখাবে আমাদেরকে? আমি র্যাম্প ওয়ার্ক। ওকে, শোনো, আমি তোমার একটা কথা বলি। তুমি ঢোকার পরে আমরা সবাই তোমার দিকে তাকিয়েছি বিকজ তোমার একটা লুকস আছে। হ্যাঁ, লুকসের সাথে সাথে কথা বলা শিখতে হবে, ইমপ্রেস করতে হবে, কনফিডেন্ট থাকতে হবে। আমরা কখন দেখবো তোমাকে, তোমার কনফিডেন্ট। হ্যাঁ, তোমাকে আল্লাহ এত সুন্দর একটা চোখ দিয়েছে, তোমার চোখের কালার তো ব্রাউন, রাইট? জি, দূর থেকেই দেখা যাচ্ছে। ইউর গুড লুক, বাট তোমার কথা বলা শিখতে হবে। ওকে, দেখো সবাই তোমাকে পছন্দ হয়েছে, এই কারণে তোমাকে সেকেন্ড চান্স দেওয়া হচ্ছে। তোমাকে এখন একটা স্কার্ট দিব, কিন্তু তোমার প্রমিস করতে হবে তুমি কথা বলা শিখবা, কনফিডেন্সের সাথে ফাইনালে দাঁড়াবা। ওয়ে অফ টকিং, এটাও কিন্তু মেইন। আমাদের মডেল কুইন যেটা বললেন, হ্যাঁ, সেটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, ওকে, এসো। থ্যাংক ইউ সো মাচ। আরও একটি ইয়েস কার্ড পেয়ে গেলেন আমাদের প্রতিযোগী। এবারে পরবর্তী প্রতিযোগীকে ডেকে নেবার পালা। আসছে মঞ্চে কোড নাম্বার 11 ওপি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম ওপি। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সোহাগ, তো তুমি এখানে কেন এসেছো? আমি র্যাম মডেল নেই হইতে আছে। আর মডেল হতে এসেছো? জি। একটু পকেট থেকে হাতটা সরানো যায়? একজন মডেল হওয়ার জন্য পুরুষ মডেলের কি কি যোগ্যতা থাকা দরকার? তাদের ট্যালেন্ট, তারপর কথাবার্তা নিয়ে স্মার্ট হইতে হবে। মানে আচ্ছা, একটু হেঁটে দেখাও। থ্যাংক ইউ আপি। আর তোমাকে একটু ওয়েটিংয়ে থাকতে হবে। প্রিয় দর্শক, চলছে মমতাজ মেহেদি প্রেজেন্টস মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুক 2024 সিজন 4। আমাদের ওয়েটিং জোনে যে সকল প্রতিযোগীরা আছেন তাদেরকে অপেক্ষা করিয়ে রেখেছেন বিচারকরা, কারণ তাদের মধ্যে থেকেও কিন্তু ইয়েস কার্ড পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে জেনে নিব ওয়েটিং জোন থেকে কারা পাচ্ছেন ইয়েস কার্ড, অথবা কেউ নাও পেতে পারেন। দেখা যাক। এর পরবর্তী প্রতিযোগী কোড নাম্বার 12 অর্থাৎ 12 হৃদয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কনফিডেন্স কি? আজকের জন্য আমি নর্মালি হচ্ছে অনেকদিন ধরে ডান্স প্র্যাকটিস একটু পরে আমরা তোমাকে রেজাল্টটা জানিয়ে দিব। ঠিক আছে, তুমি একটু ওয়েটিং এ থাকো। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। সোহাগ স্যার, এবার কিন্তু আপনাকে ইয়েস কার্ড দিতেই হবে, কারণ প্রতিযোগীর নাম সোহাগ। কন্টেস্টেন্ট নাম্বার 13 সোহাগকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি আরিয়ান সোহাগ, কন্টেস্ট নং 13। নাম কি তোমার? আরিয়ান সোহাগ। সোহাগ, আরিয়ান সোহাগ। নিজের সম্বন্ধে বলো তো কিছু। আমি আরিয়ান সোহাগ, আমি লেখাপড়া করছি অনার্স ফাইনাল ইয়ার। তো আমার ইচ্ছে হচ্ছে আমি প্রফেশনাল মডেল হব। তো সেই জায়গা থেকে হচ্ছে আমি স্ট্রাগল করে যাচ্ছি, গ্রুমিং করছি এবং নিজেকে আপডেট করে ট্রাই করছি আর কি। এই প্ল্যাটফর্মে কেন এসেছো? আমার মনে হয়েছে যে মিস্টার অ্যান্ড মিসেস গ্ল্যামার লুকস 2024 ভালো একটা প্ল্যাটফর্ম আমাদের ফ্যাশন মডেল হওয়ার জন্য। তো সেই জায়গা থেকে আমি এখানে ট্রাই করছি। যারা এখানে দাঁড়িয়ে কথা বলবা প্লিজ পকেটে হাত দিবা না, এটা ম্যানারের বাইরে। হ্যাঁ, কি দেখাবে? আমি র্যাম্প ওয়াক করতে চাচ্ছি।
চলে এসো সামনে। শেষ পর্যন্ত সোহাগ স্যারই কিন্তু ইয়েস কার্ড তুলে দিল আমাদের প্রতিযোগী সোহাগের বারিশের কথাই সত্যি হলো। থ্যাংক ইউ সো মাচ। আমাদের পরবর্তী প্রতিযোগীকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি, কোড নাম্বার 14 রামিরা। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম সালাম। আমার নাম রামিরা আহমেদ ঐশী। কেন এই কম্পিটিশনে এসেছো এবং এখান থেকে কি শিখেছো এটা আমাদেরকে একটু জানাবে? জি, আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আমি নিজেকে বড় পর্দায় দেখব অ্যান্ড নিজেকে বাংলাদেশের একজন ফেমাস অ্যাক্ট্রেস হিসেবে নিজেকে প্রেজেন্ট করব। দ্যাটস ওয়াই আমি এই শোতে এসেছি। তো আমাদেরকে কি দেখাবে আজকে? ক্যাটওয়াক করে দেখাবো। ওকে ওকে, চলে এসো। কনগ্রাচুলেশন রামিরা ফর দি ইয়েস কার্ড। দর্শক, এটিএন বাংলায় দেখছেন মমতাজ মেহেদি প্রেজেন্স মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকস 2024 সিজন 4 এর সেমিফাইনাল। আজ এখানেই বিদায় নিচ্ছি, কিন্তু সেমিফাইনালের দ্বিতীয় অংশ দেখতে চোখ রাখুন এটিএন বাংলায়। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এটিএন বাংলার পর্দায় চোখ রাখুন।